এই যে সামনে দেখা যাচ্ছে গড়িয়া আইল্যান্ড, আটলান্টিক মহাসাগরের একদম মাঝখানে এই গড়িয়া আইল্যান্ড দেখতে আমরা যাচ্ছি। আমি আর রায়হান, সাথে আমাদের বাঙালি কিছু ভাই আছে। আটলান্টিক সাগরের নাম শুনেছি সেই ছোটকাল থেকে। আটলান্টিক সাগরের মাঝখানের দিকেই একটা দ্বীপ, গড়ি দ্বীপে যাচ্ছি, ঐতিহাসিক জায়গা। এই গড়ি দ্বীপে মুসলিমদেরকে চূড়ান্ত নির্যাতনের জায়গা হিসেবে এটা আখ্যায়িত, সেই জায়গাটা আমরা দেখতে যাচ্ছি। আপনারা দেখে আশা করি আপনাদের ভালো লাগবে। সেনেগাল ভূত সাজছে, ভূত, আমরা ভূত পেয়ে গেছি, ভূত। হ্যাঁ, 6,642 tons. 6,646 টন, 6,646 টন ওজন এই কামানের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সেনেগালের রাজধানী ডকারে আছি। এখান থেকে আমরা আটলান্টিক মহাসাগরের ভিতরে একটি দ্বীপ আছে, গৌরী দ্বীপ, এ সম্পর্কে কথা বলবো আমরা যখন স্টিমারে উঠবো তখন। আপাতত আমরা এদেশের যে ট্যাক্সি ক্যাব, এই যে একদম নর্মাল ট্যাক্সি ক্যাব, এই ট্যাক্সি ক্যাব ভাড়া পড়েছি 5,000 টাকা এই দেশের টাকায়। আমরা এখান থেকে আমরা এখন গৌরী দ্বীপের ইসে যাচ্ছি। আমরা ওঠো, আমরা ট্যাক্সি ক্যাবে চেপে বসলাম। মানে বাংলাদেশে এরকম ট্যাক্সি ক্যাব নেই বললেই চলে। এত মানে দেখেন কি সুন্দর নোংরা, মানে কত সুন্দর নোংরা, মানে উপরে, তারপরে নিচে নোংরা, পুরান। আর আমাদের যেই ড্রাইভার সাহেব আছেন উনি তো মাশাআল্লাহ একদম, এদেশের সবাই একই কালার, তবে ওনার কালারটা আরো একটু ব্ল্যাক। বাংলাদেশ, ইয়া বাংলাদেশ। হোয়াটস ইওর নেম? এদের মুখে দাড়ি নেই, কিন্তু সবার হাতে একটা তসবিহ আছে, পুরুষ নারী সবার হাতে, আলহামদুলিল্লাহ। আমরা আপাতত যেতে যেতে আপনারা দেখেন, আমরা স্টিমার ওঠার পর আমরা গৌরী দ্বীপ সম্পর্কে আমরা কথা বলবো। রেখো সদা সিরাতুল মুস্তাকিমের, রেখো সদা সিরাতুল মুস্তাকিমের, মন থেকে শয়তান দাও ভাগিয়ে। আসসালামু আলাইকুম। আমরা ট্যাক্সি থেকে এসে নামলাম গৌরী আইল্যান্ডে যাওয়ার জন্য। এই যেখান দিয়ে আমাদের যেতে হবে, স্টিমারে এখন উঠবো। এখানে একজন বলছিল যে গাইডার লাগবে কিনা তোদেরকে, তো তোদেরটা আমরা বলবো গাইডার লাগবে না। দর্শক, আমরা যাচ্ছি গৌরী আইল্যান্ড। ওখানে নাকি অনেক ঐতিহাসিক কিছু বিষয় আছে, ইনফরমেশন আছে, সেগুলো দেখার জন্য আমরা যাচ্ছি। খুব ঐতিহাসিক জায়গা। পাসপোর্ট ছাড়া আমাদের যাইতে দিচ্ছিল না। একজন গাইডার এসে বলল যে এখানে কোনো সমস্যা নেই। মোহাম্মদ আমাদু, মোহাম্মদ আমাদু, ইনস্টিটিউট বাংলাদেশ, 2000 স্টুডেন্ট মাই ইনস্টিটিউট। This is my student Qari Abu Rayhan, Hafiz al-Quran. Wal Quran is hifz. alhamdulillah rabbil alamin. His tilawat is nice, so nice. Yes. ألا يعلم من خلق وهو اللطيف الخبير. আলহামদুলিল্লাহ, আমরা যে স্টিমারে করে গৌরী আইল্যান্ডে যাব, এটা 2:30টার সময় ছাড়বে স্থানীয় টাইম। এখন 1:15 বাজে, অর্থাৎ আমাদের এখানে 1.5 ঘন্টা আমাদের ওয়েট করতে হবে। এখানে আমরা জোহরের সালাত আদায় করব, আদায় করে আমরা এর ভিতরে যাওয়ার সময় হয়ে যাবে। আমরা ইনশাল্লাহ 2:30টায় ছাড়বে, তখন ওখানে যে আমরা গৌরী আইল্যান্ড সম্পর্কে আমরা কথা বলবো ইনশাল্লাহ। আমাদের টিকিট কাটা কমপ্লিট হয়েছে, স্টিমার ছাড়ার সময় হয়েছে। আমরা স্টিমারে আমরা উঠতেছি, স্টিমারের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। আমরা পাস আমাদের হয়ে গেছে, এখন আমরা ইমিগ্রেশনে যাচ্ছি যাওয়ার জন্য। এখানেও ইমিগ্রেশন আছে, চলেন হাঁটেন। এই যে টিকিট, এই যে টিকিট কেটেছি টাকা দিয়ে, চেকিং করতেছে এখানে, যেন বিমানে যেরকম উঠতে অপেক্ষা করতে হয় ওরকম এখানে অপেক্ষায় আমরা আছি। আমাদের সঙ্গে বাঙালি 3 ভাই আছে। তোমার নাম কি? রাতুল। আর ভাইয়ের নাম? বাইরে ধরো। শাহপরান ভাই আছে। আর হলো কে আছে? মারুফ ভাই আছে। আমাদের সঙ্গে 3 ভাই আছে। আমরা গড়িয়া আইল্যান্ডে উঠবো, উঠে আমরা স্টিমারে উঠে গড়িয়া আইল্যান্ডের যে ইতিহাসটা এটা আমরা বলবো ইনশাল্লাহ। এই স্টিমারে করে এই গড়িয়া আইল্যান্ডে যাব। আমরা এখন স্টিমারে যাচ্ছি। এখানেই মূলত হলো এটা নদী বন্দর, মানে সমুদ্র বন্দর আমাদের। হ্যাঁ, আটলান্টিক মহাসাগর, এই যে এটাই কিন্তু আটলান্টিক মহাসাগর। আমরা এখন যে উঠবো, চলো।
জবান কোরআনি ছোঁয়ায় বাড়ে সম্মান মানে আমাদের চেহারা দেখেই বলে যে আমরা বাংলাদেশি। দ্বিতীয় তলায় বসবো আমরা, রায়হানের পিছিয়ে আসবো। এই যে আমরা স্টিমারে উঠে গেলাম, এখন আমরা দ্বিতীয় তলায় যাচ্ছি। এটা হলো, এদিকে দেখেন, এটা আটলান্টিক মহাসাগর। এই স্টিমারগুলো বড়, এটা মালবাহী, এগুলোই বিভিন্ন দেশে যায়। ইমান দাও জাগিয়ে কোরআনের সাথে এটা আমাদের স্টিমার এখন আটলান্টিক মহাসাগরের মধ্যে যাচ্ছে, ভিতরে চলে যাচ্ছে। বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধু পানি আর পানি, পানি আর পানি, পানির আশা ছাড়া কিছুই দেখা যায় না। আমাদের স্টিমারে আমরা দ্বিতীয় তলায় আমরা বসছি, একদম পিছনে বসছি। এখানে বিভিন্ন দেশের ভিজিটররা আছে। এখানে বিভিন্ন দেশের ভিজিটর থাকার কারণে নারী পুরুষ সবাই একসাথে আছে। আমরা তাদেরকে একটু না দেখানোর চেষ্টা করছি। এখানে পানিগুলো নীল, আর এই আশেপাশে যে এলাকাগুলো আপনারা দেখছেন, এটা মূলত নদী, সমুদ্র বন্দর। এখানে এই যে সামনে দেখা যাচ্ছে গড়ি আইল্যান্ড, এটা সমুদ্রের আটলান্টিক মহাসাগরের একদম মাঝখানে অবস্থিত। এই গড়ি আইল্যান্ড দেখতে আমরা যাচ্ছি, আমি আর রায়হান, সাথে আমাদের বাঙালি কিছু ভাই আছে। এটা মানে অপূর্ব সুন্দর দেখার মতো একটি দৃশ্য। রায়হানের কাছে একটু জানতে চাইবো যে আটলান্টিক মহাসাগরের নাম অনেক শুনেছো, আজকে আটলান্টিক মহাসাগরে আমরা ভিতরে যাচ্ছি, মাঝখানে একটা আইল্যান্ডে। তোমার কেমন লাগছে? আটলান্টিক সাগরের নাম শুনেছি সেই ছোটকাল থেকে। তো এই আটলান্টিক সাগরের হাজারো কাহিনী আছে, শুনে শুনে বড় হয়েছি। আজকে আটলান্টিক সাগরের মাঝখানের দিকেই একটা দ্বীপ, গড়ি দ্বীপে যাচ্ছি, ঐতিহাসিক জায়গা। এই জায়গাটায় যেতে পেরে আমরা খুব খুশি এবং আনন্দিত। আমি অনেক আনন্দিত। গড়ি আইল্যান্ড সম্পর্কে আমি একটু বলে রাখি, এটা হলো ফ্রান্স যখন সেনেগাল শাসন করত, তখন সেনেগালের দাসদেরকে, যাদেরকে দাসী বানাতো, দাসী, এদেরকে জোর করে এই জাহাজে করে শিকল দিয়ে বেঁধে ওখানে নিয়ে রেখে আসতো। যারা উঠতে না চাইতো তাদেরকে এই সাগরের মধ্যে ফেলে দিয়ে হাঙ্গুর দিয়ে খাওয়াই ফেলতো। এটা তাদের ছিল, আমরা যে কালো দ্বীপ, কালাপানি যে শুনছি, সেই কালাপানির মতো একটা দ্বীপ এখানে মূলত জেলখানা হিসেবে ব্যবহার করতো এই গড়ি দ্বীপকে। এই গড়ি দ্বীপে মুসলিমদেরকে চূড়ান্ত নির্যাতনের জায়গা হিসেবে এটা আখ্যায়িত। সেই জায়গাটা আমরা দেখতে যাচ্ছি, আপনারা দেখে আশা করি আপনাদের ভালো লাগবে। সেনেগালের মুসলিমরা অনেক ভালো, আলহামদুলিল্লাহ। উনি একটা গান গাচ্ছে, এই যে আমাদের সেনেগালীয় গান গাচ্ছে, এটা বিক্রি করে মূলত সে। Sekere bonheur qui m'a veillé au fond du cœur comme du Coran. C'est aujourd'hui que ça nous arrivons, c'est que Bamba est l'absolu. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا কোরআন চলার পথে সাথী হোক, আধার কবরে মোর বাতি হোক। নেমে আমরা মূল যে দ্বীপ, আমরা দ্বীপের দিকে যাচ্ছি। এই যে দ্বীপটা, দ্বীপে এখন ঘরবাড়ি করেছে। এখানে একটা রিসোর্টের মতো, মানে মানুষের এসে একটু বসবে, দাঁড়াবে, খাবে, এরকম একটা বিষয় দেখে আর আমরা ঢুকতেছি। ঢোকার পথ একটা, যাওয়ার পথ কম্পিটিশন, সেনেগাল ইন্টারন্যাশনাল।
ما شاء الله. ইমাম انا اريد دعاء المشاهدين يا اخي دعاء ان شاء الله. you say pray inshallah who is number position 1 inshallah tomorrow ceremony inshallah. ان شاء الله ان شاء الله. ওকে থ্যাংক ইউ সো মাচ। انا এখানে সুন্দর একটা জায়গা আছে, এমনি পুরোটাই সুন্দর, গড়িয়া আইল্যান্ড পুরোটাই সুন্দর। এখানে আসলে আপনি এই পরিবেশের প্রেমে পড়ে যাবেন, এক কথায় পরিবেশের প্রেমে পড়ে যাবেন। আমাদের যে ভাই উনি আমাদেরকে নিয়ে যাচ্ছে, এখানে নাকি সবচেয়ে সুন্দর যে জায়গাটা সেখানে নিয়ে যাচ্ছে। আটলান্টিক মহাসাগরের একটি ছোট দ্বীপ। ইনশাআল্লাহ আমরা এখানের ঐতিহাসিক জায়গাগুলো পরিদর্শন করব। সামনে বাজান কথা বলছেন। দেখুন এটি কিন্তু সমুদ্রের মাঝখানে, আপনি কল্পনাও করতে পারবেন না এটি এমন একটি ঐতিহাসিক জায়গা যেখানে অনেক দর্শনার্থীরা এসে থাকেন বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন কান্ট্রি থেকে। তার আগে তৈরি করে, এটা 200 থেকে 250 বছর আগে এই ঘরগুলো করা। তাহলে আমরা এখানে এসে 250 বছর আগের, এই যে লেখা আছে 1993 সাল থেকে 1937 সালে এটা তৈরি হয়েছে। তার মানে হলো এখন হলো 2023, 100 বছর আগে। এখানের ভিডিও দেখে কিন্তু বোঝা যাবে না যে এটা বাড়ি নাকি এটা আটলান্টিক মহাসাগর। এটা কিন্তু আটলান্টিক মহাসাগরের মাঝখানে আমরা আছি। সৌদি আরব যে যেরকম পাহাড়ে উঠছিলাম, এখানেও আমরা এই পাহাড়ে উঠছি। আটলান্টিক মহাসাগরের ভিতরে এত বড় পাহাড় হতে পারে, এ না আসলে আপনারা বুঝছেন না। আমি তো না আসলে বুঝতামই না। রাহেন বুঝতা, কথা বলো। এরা এই ফ্রান্স, তারপরে সেনেগাল, এরা অনেক এরা হাতে আর্টিস্ট করে প্রচুর। ফ্রান্স অনেক সুন্দর, এই যে সুন্দর সুন্দর আর্ট করা। এই গাছের নাম কি? এটা হচ্ছে আপনার কি জানি নামটা আমি ভুলে গেছি। এই যে ধ্বংসাবশেষ দেখছেন, এটা হলো একটি কামান। আজ থেকে 250 বছর আগে মুসলিমদেরকে নির্যাতন করার মূল হাতিয়ার এইখান থেকে এই কামান দিয়ে গুলি করতো ওই শহরে, বিভিন্ন জায়গায় বিভিন্ন শিপে। এটা এই যে কামানের নিচের অংশ, এত বড় কামান আজ থেকে 200 বছর আগে, এই 15 টন। এটা কিভাবে উঠাইছে 250 বছর 300 বছর আগে এই ব্রিটিশরা, এটা আশ্চর্য। আর এই স্থাপত্যগুলো কিভাবে তৈরি করেছে আলহামদুলিল্লাহ। যে এদিকে আছে দেখেন, এই যে এখান দিয়ে ওঠার একটা সিস্টেম আছে। আসো এদিকে আসো, এদিকে ওঠার একটা সিস্টেম আছে। এখানে এখন এই ধ্বংসাবশেষের ভিতরে এই সেনেগালীয় এক ভাই থাকে, তার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। মাই ডিয়ার ব্রাদার, হাউ আর ইউ? Very good. Very good. What's your name? Muhammad. My name is Abdul Qayyum Mullah. This name is Abu Rayhan, Hafiz al-Quran. He come Bangladesh because international Quran competition, Senegal. Okay. He come for the Quran. Yeah. For the competition. Yeah. Competition Quran. This name? Fish. Okay. Thank you too much. You're welcome. Okay, go. Assalamu alaikum. Walaikum. 15,000 টন এটার ওজন, 15,000 টন। এটা কিভাবে এরকম উঁচু করেছে আল্লাহ জানে। আরে 6,642 tons of metal. সরি I said that it's 6,642 tons of metal. 6,642 tons. 6,646 টন, 6,646 টন ওজন এই কামানের। এই কামান দিয়ে এই আমাদের মুসলিমদেরকে কেউ আসলে তাদেরকে এরা নির্যাতন করতো। চলুন, আমরা এটার থেকে আমরা অনেক সুন্দর, অনেক ভালো লাগছে। আমরা 6,000 টনের একটা কামান আমি আর রায়হান আজকে দেখলাম, অনেক ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। এখানের ইটগুলো দেখেন, মানে আজ থেকে 250 বছর আগে, 200-300 বছর আগে ইটগুলো কেমন ছিল। আমরা এখন মূল কামানের উপর অংশ দেখতে যাচ্ছি। আমরা মূল কামানের উপর অংশেই রায়হান দেখো, মানে পাথর দিয়ে কত সুন্দর সিঁড়ি তারা তৈরি করেছিল। আরে বাবা রায়হান দেখো কি সুন্দর, মানে পাথরের মধ্যে গাছের মধ্যে কি সুন্দর আর্ট করেছে তারা। এই যে হলো মূল কামান। এখানে অনেকে নাম লিখেছে, লিভিং সেনেগাল। পথে না গিয়ে যেখান দিয়ে মূল গুলি করতো কামানটারই বের হতো। এখান মজার একটা বিষয় দেখাই, বাংলাদেশে ছাগল আছে, কিন্তু এই দেশে ছাগলের গরুর মতো লম্বা লেজ আছে। আমাদের দেশে তো ছাগলের লম্বা লেজ দেখা যায় না। এই যে এই ছাগলের এই যে লম্বা লেজ, গরুর মতো। রায়হান ধরো,
হোয়াটস ইওর নেম? হ্যাঁ হোয়াটস ইওর নেম? সুলেমান চৈতান হ্যাঁ ভূত শাস্ত্রে ভূত, আমরা ভূত পেয়ে গেছি ভূত। হ্যাঁ এরকম একটা হাতের দরকার তো। মান দাও জাগিয়ে